কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের এই অভিযোগে সরব হয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি। কসবার ঘটনা নিন্দনীয়, অসহনীয়। দ্রুত গ্রেফতারির জন্য প্রশাসনকে ধন্যবাদ। বাংলা বলেই এত দ্রুত গ্রেফতার হয়, গলায় মালা পরিয়ে সম্বর্ধিত করা হয় না। কোন বর্বর ব্যক্তি কোন মুহূর্তে বর্বরোচিত আচরণ করবেন তার আগাম ইঙ্গিত পাওয়া কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে দেখার বিষয়, নির্দিষ্ট রাজ্যের প্রশাসন আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে নাকি অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে। কসবার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের। ছবি দেখতে পাচ্ছেন মনোজিৎ মিশ্র, মূল অভিযুক্ত এই ঘটনায়। দক্ষিণ কলকাতায় কলেজের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, যে ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তার মধ্যে একজন প্রাক্তন পড়ুয়াই মনোজিৎ মিশ্র, যার ছবি দেখছেন, যিনি বর্তমানে আলিপুর আদালতে কর্মরত। ইউনিয়ন ঘনিষ্ঠ, শাসক ঘনিষ্ঠ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্য দুজন কলেজের 3rd সেমিস্টারের পড়ুয়া। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, মনোজিৎ মিশ্র এর পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দক্ষিণ কলকাতায় কলেজের ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একজন ছাত্রী গণধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ করেছেন, যে ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একে গ্রেফতার করেছে পুলিশ। দেখো, যিনি মূল অভিযুক্ত, যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূল ছাত্র পরিষদ করতেন। দক্ষিণ কলকাতার ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। তিনি নিজেই সমাজ মাধ্যমে সেটা দাবি করছেন। এবং পাশাপাশি দক্ষিণ কলকাতার যে একাধিক তৃণমূল নেতৃত্ব, একাধিক তৃণমূলের যুব নেতৃত্বের সঙ্গে তার ছবি আছে। দুদিন আগে দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পর সেই সার্থক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে এই অভিযুক্ত তিনি তাকে উত্তরীয় পড়িয়ে এসছেন। এবং তৃণমূলের একাধিক কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে, এবং তৃণমূলের একাধিক কর্মসূচিতে তিনি তৃণমূলের নেতাদের সঙ্গে ছবি প্রকাশ্যে এসছে। তৃণমূলের যে যাবতীয় কর্মসূচি তিনি সোশ্যাল মিডিয়ায় প্রজেক্ট করেন, সেগুলোকে পোস্ট করেন। যদিও তৃণমূল ছাত্র পরিষদ এখন তার সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। এবং আমরা তার যদি সোশ্যাল মিডিয়া দেখি এবং তার অতীতে তিনি নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের ওখানকার ওই অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিট প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন, এবং তৃণমূলের যাবতীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবং ওখানকার যারা প্রত্যক্ষদর্শী বা যারা ওখানকার ছাত্র, তারাও জানাচ্ছেন যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তার ঘনিষ্ঠ ছিল। পদে হয়তো অফিসিয়ালি এখন নেই, কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তিনি ঘনিষ্ঠ। এবং তৃণমূল ছাত্র পরিষদের শুধু নয়, তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে তার ছবি প্রকাশ্যে এসে এবং তার সঙ্গে ওঠা বসা করেন। এবং এখানেও একজন কলেজের ভেতর কলেজ আওয়ার্সের পর তার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠছে, এবং তিনি মূল অভিযুক্ত, এবং তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আরো 2 জন বর্তমান ছাত্রকে গ্রেপ্তার করেছেন। কিন্তু যে প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মনোজিৎ মিশ্র, তার তৃণমূলের সঙ্গে অর্থাৎ রাজ্যের শাসক দলের সঙ্গে একাধিক ছবি প্রকাশ্যে এসছে। যদিও যে সার্থক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2 দিন আগে তিনি উত্তরীয় পড়িয়েছেন, সেই সার্থক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ছিলেও তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই। এমনকি তৃণমূলের তরফ থেকেও তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এখন বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কিন্তু যোগ নেই। কিন্তু কলেজের ভেতরে এবং কদিন আগে পর্যন্ত তার যে কার্যকলাপ এবং তার যে সোশ্যাল মিডিয়া, তাতে একাধিক বিষয় উঠে আসছে, যেখানে তৃণমূলের যাবতীয় ডেলি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন, তৃণমূলের কর্মসূচি তিনি প্রজেক্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি ছবি শেয়ার করছেন। এবং যেদিন ঘটনা ঘটেছে সেদিনও তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি ছবি তুলেছেন, তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি উত্তরীয় পড়িয়েছেন, এমন ছবি প্রকাশ্যে আসছে। এবং এটাও প্রশ্ন উঠছে যে কলেজের ভেতরে শাসক দলের যেখানে ছাত্র সংগঠন রয়েছে, এবং অধিকাংশ কলেজে যেখানে শাসক দলের ছাত্র সংগঠন এরকম শক্তিশালী, সেখানে শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে তার যদি যোগ না থাকে, তাহলে এত বড় সাহস কি করে পায় একজন প্রাক্তন ছাত্র, এবং কলেজে ঢুকতে পারে কি করে? সব মিলিয়ে তৃণমূল এখন তার সঙ্গে দূরত্ব তৈরি করলেও একাধিক ছবি যা প্রকাশ্যে আসছে এবং যা তথ্য আপনাদের সামনে আসছে, তাতে তৃণমূলের সঙ্গে তার যোগ একদম স্পষ্ট। কৃষ্ণেন্দু, ধন্যবাদ।